সবাইকে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। আমি যথারীতি অভিজিৎ, আপনারা এতদিনে নামটাও জেনে গেছেন খুব ভালোভাবে। বিভিন্ন রকম প্রসেস, বিভিন্ন রকম আইটেম নিয়ে, বিভিন্ন রকম দিকগুলো নিয়ে আলোচনা করব, যাতে সোসাইটির সঙ্গে সঙ্গে আপনাদের যাতে ফাইন্যান্সিয়াল গ্রোথটা হয়, ইকোনমিক্যাল গ্রোথটা হয়। যেমন আজকের টপিকটাই হচ্ছে পার্সোনাল ইকোনমিক গ্রোথ, অর্থাৎ আমরা নিজেদের কিছু কিছু জায়গায় অনেক বেশি এক্সপেন্সেস করে ফেলি, যার ফলে কি হয়, আমাদের যে পার্সোনাল ইকোনমিক্যাল গ্রোথটা আছে সেটা অনেক সময় ডাউনের দিকে চলে যায়। সেটা নিয়ে আজকে বোঝানোর আছে যে কিভাবে আমরা এই গ্রোথটাকে আপের দিকে নিয়ে যাব। খুব সহজ কিছু প্রসেস, যে প্রসেসগুলো আমরা যদি ঠিকঠাক ফলো আপ করি তাহলে আমাদের লাইফ এবং আমার পরিবারের লাইফটা অনেক বেটার হবে। এই কারণে বেটার হবে যদি ফাইন্যান্সিয়াল দিক থেকে আমরা যদি ফ্রি হয়ে যাই না যে কোনো কাজে, তাহলে আমাদের মোটিভেশন বলুন বা ভেতরের যে ভালো লাগা বলুন, যে হ্যাপিনেস বলুন, এইগুলো কিন্তু অনেক বেশি আমাদেরকে এনার্জি থ্রু করবে। আমি এর আগে অনেকগুলো এপিসোড করেছি যেখানে এনার্জি কথাটাকে কন্টিনিউ করেছি, কিন্তু একটা জিনিসকে রিয়েলাইজ করেছি যে এনার্জি মানুষের তখনই আসবে যদি তার ফাইন্যান্সিয়াল দিক থেকে গ্রোথটা হয়। ব্যাপারটা যদি আরো ক্লিয়ার করে দিই আপনাদের কাছে আরো বেটার হয়। আপনি গাড়ি চালান, আপনার গাড়িতে যদি পেট্রোলই না থাকে তাহলে আপনি গাড়িকে চালাবেন কি করে? আপনার গাড়ি চালাতে পছন্দ করেন, আপনার গাড়ির মধ্যে সেই ক্যাপাসিটি আছে, কিন্তু আপনার তো সেই ব্যাপারটাই নেই, পেট্রোলই নেই। সেই সেমনি হচ্ছে যে আমাদের কাছে যদি ফাইন্যান্সিয়াল গ্রোথটাই না থাকে তাহলে আমাদের আমি যতই আপনাদেরকে লাইভে বোঝাই যে এই করতে হবে ওই করতে হবে, মাথায় কিছু আসবে না, সব বেরিয়ে চলে যাবে। যাই হোক, পার্সোনাল ইকোনমিক্যাল গ্রোথ যেটা মেন টপিক আজকে, সেখান থেকে শুরু করি। যে আমরা পার ডে একটা খরচ, একটা বাজেট রাখবো, খরচ এবং বাজেট পার ডে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে যদি বলি, ধরুন আপনার পার ডে খরচ হচ্ছে, মানে আপনি আজকের জন্য অ্যালটেড করেছেন 200 টাকা। ভালো করে বুঝবেন ব্যাপারটা, আপনি আজকের জন্য অ্যালটেড করেছেন 200 টাকা। এই 200 টাকা নিয়ে আপনি আজকে সারাটা দিন চালাবেন, কিন্তু দেখা গেল এর মধ্যে একটা 50 টাকা আপনার এমন একটা পারপাসে খরচ হয় যে খরচটা আজকে হলো না। ধরুন 50 টাকা আপনার একটা কোথাও জায়গায় যাওয়ার জন্য খরচ হয়, কিন্তু ফার্স্ট অফ মর্নিং এ বা আপনি যখন রেডি ছিলেন তখন আপনাকে ফোন করে জানানো হলো আজকে আপনি ওখানে যাচ্ছেন না বা যাওয়ার দরকার নেই। তখন আপনি সেই 50 টাকাটাকে কি করবেন? আমরা ন্যাচারাল ভাবে কি করি, সেই 50 টাকাটাকে খরচা করে দিই। না, এটা করলে হবে না। এই 50 টাকাটাকে আপনাকে মাথায় রাখতে হবে, এই 50 টাকাটাকে আমি খরচাই করেছি ভেবে ওই 50 টাকাকে আপনাকে সেভিংস করতে হবে। কোথায় সেভিংস করবেন? এমন একটা কৌটোতে সেই টাকাটা ফেলতে হবে যেটা আপনার পার ডে একটা সেভিংস হিসেবে থাকে। সেটা 50 হতে পারে, 60 হতে পারে, 10 হতে পারে, 5ও হতে পারে। তাহলে ওখানে আপনার পার্সোনাল গ্রোথের, ইনকামের একটা স্টেবিলিটি আসবে। যে স্টেবিলিটিটা আপনি বছরের শেষে যখন বার করবেন দেখবেন অনেক বড় একটা স্টেবিলিটি আসছে, অনেক বড় একটা গ্রোথ তৈরি হচ্ছে। আমরা এই কাজটা করি না। আপনি বাচ্চাকে নিয়ে স্কুলে যান প্রতিদিনই, সেই প্রতিদিনের হিসাবে আপনি টোটো ভাড়া করেন 10-20 টাকা। ভালো করে বুঝবেন, আপনি টোটো ভাড়া করেন 10-20 টাকা। হঠাৎ আপনি মেসেজ পেলেন আজকে স্কুল কোনো কারণবশত ছুটি, তাহলে সেই 20 টাকাকেও আপনাকে কিন্তু ওই রিজার্ভ ব্যাংক বলা হয়, ওটাকে রিজার্ভ ব্যাংকে আপনাকে ড্রপ করতে হবে। তাহলে কিন্তু বেটার টু বেটার আপনার পার্সোনাল ইকোনমিক্যাল গ্রোথটা হবে। আপনি বাজারে গেলেন 100 টাকা দিয়ে, দেখা গেল আপনার কাছে 95 টাকা খরচা হয়েছে, 5 টাকা বেঁচে গেছে, 5 টাকাকেই আপনি সেভিংস করুন। যদি এইভাবে আমরা সেভিংসটা করতে পারি পার ডে, তাহলে আমাদের পার্সোনাল ইকোনমিক্যাল গ্রোথ বেটার টু বেটার হতে বাধ্য হবেই। আমরা এই কাজটা করি না। এবং আর একটা কাজ আমাদের করতে হয়, সেটা হচ্ছে আমাদের লিখতে হবে। আপনি বলবেন স্যার অত লেখা সময় নেই, অত মাথায় দরকার নেই।
লিখতেও হবে না, আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে, তো এই তো যেরকম যে ফোনটার কথা বলছি, আপনি বাজার থেকে আস্তে আস্তে আপনি একটা ভয়েস মেসেজ করে রাখুন, বা ভয়েস মেসেজটা আপনার মিসেসের ফোনে পাঠিয়ে দিন যে আজকে আমি এই বাজার করেছি, তার এই খরচা হয়েছে বলে পাঠিয়ে দিন। এবং আপনি কাজে যাবার আগে তাকে বলে রাখুন যে একটা খাতায় ওইটা লিখে রাখুন বা একটা পাতায় লিখে রাখুন। দেখবেন মাসের শেষে আপনার যে খরচাটা হতো সেই খরচাটা অনেকটা রিডিউসড হয়ে গেছে এবং অনেক বেটার কাজ করছে। যদি পার্সোনাল গ্রোথের এই ইনকামের জায়গাটা যদি আমরা পারফেক্ট না করি, তাহলে আমরা যদি 10,000 টাকাও রোজগার করি, সেই 10,000 টাকাও তার মধ্যে কোনো সেভিংস হবে না। আমরা LICর কাছে সেভিংস করি, ব্যাংকে সেভিংস করি, প্লাস তার সঙ্গে আর একটা জিনিস তো আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় লোন। লোনটা এতটাই খারাপ জিনিস যেটা নিলে আমাদের রাতে ঘুম উড়ে যাবে। তাই লোন নেওয়াটা সবচেয়ে মারাত্মক একটা ডিজিট এবং সবচেয়ে বড় এক ধরনের ডিস্ট্রয় বলা যেতে পারে অ্যাজ পার ফ্যামিলি। তাই সেইখান থেকে আপনাকে কিন্তু ভাবতেই হবে যে আপনি পার্সোনাল ইকোনমিক্যাল গ্রোথের ক্ষেত্রে কি কি স্টিকগুলো ইউজ করছেন, যে যে স্টিকগুলো ইউজ করার সেইগুলো, এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো যাতে নাই করা হোক, সেটাই বেটার হবে। আপনি দেখছেন আপনি হাতে সময় নিয়ে বেরোলে এই জায়গাটা হয়তো আপনার হেঁটে কভার হবে, যেখানে হয়তো আপনার 10 টাকা টোটো ভাড়া পাওয়া যাবে। লোকে বলবে আপনাকে কি বলুন তো, লোকে বলবে এ পৌষ কঞ্জুস, তাতে আপনার কিছু যায় আসে না। কারণ আপনি জানেন হাঁটলে আমার দুটো কাজ হবে, এক হচ্ছে 10 টাকা সেভিংস হবে, আর শরীরের যদি হাঁটাটা শরীরের পক্ষে কতটা ভালো যারা হাঁটে তারা জানে সেটা হলো। অর্থাৎ আমরা আমাদের প্রত্যেকটা জায়গায় যদি এইভাবে ইকোনমিক্যাল দিকগুলোকে বেটার করে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু বেটার টু বেটার হবে। না হলে আমাদের ইকোনমিক্যাল গ্রোথের ক্ষেত্রে আমরা ডাউনের দিকে চলে যাব। আমরা সবাই জানি যে আমাদের ম্যাক্সিমাম মানুষই স্যাটিসফ্যাকশন নয় তার কাজ নিয়ে, তাকে যতই দেবে সে ততই নিয়ে যাবে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে রাতের শেষে ঘুমোতে গিয়ে আমরা নিজেরাই অনেক বেশি ডিস্টার্ব থাকি, আজকে আমার এত খরচা হয়ে গেল, আমি পারবো না, তো কালকে খরচাটা কিভাবে চলবো। এই ডিস্টার্বেন্সটা আমরা নিজেরাই ক্রিয়েট করি। কারণ আমরা পারফেক্ট একটা বাজেট করে যদি যাই প্রতিদিন, তাহলে সেই বাজেটের যদি 100 টাকা থাকে, হয়তো 101 টাকা কি 105 টাকা খরচা হতে পারে, বা 90 টাকা খরচা হতে পারে। সেটা কিন্তু মেক আপ করার অনেক প্রসেস আছে। সেই প্রসেসগুলোকে নিয়েই পার্সোনাল ইকোনমিক্যাল গ্রোথটা কিন্তু তৈরি হবে। আর একটা জিনিস এখানে আপনাকে বলি, সেটা হচ্ছে মাথায় রাখবেন, আপনি যা সেভিংস করবেন সেটা আপনার পরিবারের জন্যই করবেন। তাহলে এটা ভেবে লাভ নেই যে আমি কতটা সেভিংস করতে পারবো। যখন আপনি এটা ভাববেন, দেখুন কোনোটাই সেভিংস হচ্ছে না। কিন্তু যদি আপনি এটা ভাবেন যে আমি যদি 2 টাকাও পারি, সেটাকেও যদি সেভিংস করতে পারি, সেটা আমার পরবর্তীকালে আমার পরিবারের কাজে লাগবে, দেখবেন 2 টাকার জায়গায় আপনি হয়তো 20 টাকা সেভিংস করে দিচ্ছেন। সবকিছু সিস্টেমটাই থাকে আমাদের মেন্টাল বিলিভের উপর, এবং তার সঙ্গে ছোট ছোট কাজগুলোকে আমাদেরকে রেকটিফাই করার ক্ষেত্রে আমরা ছোট ছোট কাজগুলোকে রেকটিফাই করতে পারি না, যার ফলে আমাদের সমস্যা সৃষ্টি হয়, আমাদের অনেক বেশি চাপ সৃষ্টি হয়, অনেক বেশি মনে হয় জানে এ বাবা কি করব। প্রথমত টিউশনের চাপ, বাচ্চাদের টিউশন পড়াচ্ছেন তার ফিস, কেউ আঁকা শেখাচ্ছেন তার ফিস, কেউ যোগা শেখাচ্ছেন তার ফিস, অনেকে নাচ শেখাচ্ছেন তার ফিস, এবং যারা নাচ শেখাচ্ছেন তাদের তো খরচাটা আরো বেশি, কারণ সেই নাচের সরঞ্জামগুলো কিনতে হবে, তার জন্য আপনি রাত দিন এক করে ফেলছেন, খাটছেন। কিন্তু আলটিমেটলি ভাবে আপনার যে কাজটা যত খাটছে সেই নিয়ে আপনার ফিনান্সিয়াল গ্রোথ হচ্ছে না, ইকোনমিক্যাল গ্রোথ হচ্ছে না। সেই ইকোনমিক্যাল গ্রোথটা কোনো না কোনো জায়গায় ব্লক হয়ে যাচ্ছে। সেই ব্লক থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সেই ব্লক থেকে বেরিয়ে আসার ছোট ছোট স্টিকগুলো আমি হয়তো আপনাদের কাছে ধরিয়ে দিতে পারলাম। সেই ছোট ছোট স্টিকগুলোকে একটু হয়তো যদি ব্যবহার করেন তাহলে সবচেয়ে বেটার হবে আপনাদের ক্ষেত্রে। বাচ্চাদের টিফিনের ক্ষেত্রেও সেটা আরো বেটার হবে। বাচ্চাদের আপনারা টিফিন পার দিয়ে 10 টাকা করে দিয়ে দেন। সেই 10 টাকা টিফিনের পরিবর্তে আপনি যদি ছোলা বাদাম বা তার সঙ্গে বাড়ির কিছু খাবার যদি দেন,
সেক্ষেত্রে আপনি দেখবেন যে 10 টাকাটা অনেক বেশি সেভিংস হচ্ছে, এবং 10 টাকা করে যদি আপনি 20 দিন যান, যেখানে আপনার 200 টাকা হতো, যেখানে তার বদলে দেখছেন আপনার 150 টাকায় কাজ বুঝে যায়, তাহলে 50 টাকা যদি আপনার সেভিংস হয়, সেই 50 টাকাটা তো আপনার পরবর্তীকালে আপনার বাচ্চার ক্ষেত্রেই লাগবে কাজ। অর্থাৎ আমাদের এইগুলো একটুখানি ভাবতে হবে। আমরা যদি এইগুলো ভেবে কাজ করি তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ, আমি আপনাকে কথা দিচ্ছি, অনেক বেটার হবে, অনেক অংশই বেটার হবে। সামনে আজকে জুন, জুলাই, আগস্ট, দেখতে গেলে সেপ্টেম্বরে আমাদের তো পুজো। তাহলে এখন থেকে যদি আপনারা ফাইন্যান্সিয়াল গ্রোথটাকে সেইভাবে নিয়ে যান, তাহলে আলটিমেটলি ভাবে দেখবেন যে পুজোর সময় যে 4টে দিনে যে খরচাটা আপনারা ভেবে রেখেছেন, হাত খরচা হিসেবে যেটাকে ভাবা হয় আর কি, সেটা ওই আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ থেকেই বেরিয়ে এসেছে, এবং সেটা আরো বেশি হ্যাপিনেস হবে আপনার ক্ষেত্রে। যেটা আপনি ভাবেননি সেটাও করে বেরিয়ে গেছে। অর্থাৎ এই জায়গা থেকে আমাকে মানি ট্রান্সলেশন, মানি ট্রান্সফর্ম, মানি ম্যানেজার, মানি মেকিং, এইগুলো কিন্তু সবটাই আমার উপর ডিপেন্ড করছে। এইগুলো কিন্তু একটুখানি ভাবতে হবে। মোটামুটি একটা ছোট্ট ধারণা আপনাদের দিতে পারলাম। যদি এর বিস্তারিত ধারণা অনেক বড় আছে, যদি কেউ জানতে চান বা কেউ যদি আমাকে হোয়াটসঅ্যাপ করেন যে স্যার আমাকে এই জায়গা থেকে আপনি একটুখানি গাইড করুন, আমি অবশ্যই গাইড করব, কোনো সমস্যা নেই। প্রত্যেককেই বলবো যে সর্বপ্রথম নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো ভাবতে হবে। যদি আমরা নিজেরা ভালো থাকি, নিজেরা ভালো ভাবি, তাহলে আমাদের পরিবার ভালো থাকে। কেউ আপনাকে ভালো বললো সেটাতে বেশি ইন্সপায়ার না হয়ে, অনেক বেশি চার্জেবল, আমাকে ভালো বলেছে এটা না হয়ে, নিজেকে ভাবুন যে আমি তো ভালো আছি, আমাকে নতুন করে ভালো বলার কিছু। তাহলে দেখবেন সব কাজের মধ্যে আপনি একটা এনার্জি খুঁজে পাচ্ছেন, ছোট্ট ছোট্ট কাজগুলোর মধ্যে একটা এনার্জি খুঁজে পাচ্ছেন। সেই এনার্জিটা আপনাকে পরবর্তী কাজকে নিয়ে যেতে, বুস্ট করতে কাজে লাগে। যেমন আমি যেটা করি, আমি আপনাদের কাছে সেটাই কিন্তু ডিসকাস করছি, আমি আলাদা করে কিছু ডিসকাস করছি না। সেই ডিসকাশনটা বেটার টু বেটার হচ্ছে, আরো বেটার হবে। যারা ইতিমধ্যেই আমার লাইভ দেখছে, আমি যেটা এপ্রিল থেকে শুরু করছি, এখনো কন্টিনিউ চলবে, এটা শেষ হবে না। এই যে শেষ কবে হবে আমিও জানি না, আমি বলেই দিচ্ছি শেষ আমি হয়তো যেদিন থাকবো না সেদিন শেষ, নাহলে কন্টিনিউ চলবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এখনো পর্যন্ত এই বিশ্বে যত ইউটিউবার আছে, তাদের ইউটিউবে যত না ভিডিও থাকবে, আমার ইউটিউবের ভিডিও তাদের থেকে 3 গুণ বেশি থাকবে। দিস মাই চ্যালেঞ্জ। আর আমি প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও করবো, আমি আলতু ফালতু কোনো ভিডিও করবো না। যেখানে বাচ্চা রিলেটেড থাকবে, যেখানে বড় রিলেটেড থাকবে, সাইকোলজিক্যাল দিক থাকবে, ফিলোসফির দিক থাকবে, এডুকেশন থাকবে, খেলাধুলো থাকবে, এবং অবশ্যই সচেতনতা, অ্যাওয়ারনেস থাকবে। প্রত্যেকটা জায়গাকে আমি কিন্তু একটা গ্রোথ অনুযায়ী নিয়ে যাব, যেখানে প্রত্যেকটা মানুষ যখন আমার চ্যানেলে যাবে তারা সবকিছু ওখানে পেয়ে যাবে, নট অনলি ওয়ান পিস। যে না আমি এইটা পেলাম, আমারটা অনেকটা হবে কি বলুন তো, শপিং মলের মতো আমার চ্যানেলটা। সেই শপিং মলে ঢুকলে যেমন সবকিছু পেয়ে যায়, যে এখান থেকে কিছুটা, ওখান থেকে কিছুটা, সেখান থেকে কিছু, সেমনি আমার চ্যানেলকে আমি করে দেবো। সবকিছু আপনারা পাবেন, এডুকেশন থেকে, এডুকেশন থ্রু, সাইকোলজিক্যালি থ্রু, ফিলোসফিক্যাল থ্রু, এবং মেন্টাল থ্রু কি কি বেটার করতে পারে। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের ম্যাক্সিমামের মধ্যে রিলেশনশিপের মধ্যে কিছু প্রবলেম আছে, অনেকটাই প্রবলেম আছে রিলেশনশিপের মধ্যে। সেই রিলেশনশিপ নিয়েও আমি কথা বলবো, ঠিক আছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম থাকতে পারে, শ্বশুর শাশুড়ির মধ্যে প্রবলেম আছে, ম্যাক্সিমামটা শ্বশুর শাশুড়ি, সেটাও একটা রিলেশনশিপ। সেটাকে বেশি গুরুত্ব দিলে আরো বেশি গুরুত্ব পাবে, এবং সেখানে এত বেশি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে অনেকগুলো জায়গাগুলো, সেখানে হয়তো মেন্টাল ভাবে অনেক বেশি আপনাকে ইনভলভ থাকতে হচ্ছে সেইখানটায়। প্লাস হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপেরও কিছু সমস্যা থাকছে, সেখান থেকেও আস্তে আস্তে বেরিয়ে আসার জায়গাটাকে আমি বলে দেবো, এবং কিভাবে আপনারা নিজেরা নিজেদের মধ্যে সময় কাটাবেন, এবং অবশ্যই একটা সুসম্পর্ক গঠন হবে সেখানের মধ্যে, তার টেকনিকও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মোটামুটি আজকের লাইভ যতটুকু করতে পারলাম, আজকের লাইভে আমি যতটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম, আশা করছি আমার 100% আমি দিয়েছি। কালকে নতুন লাইভ আসবো, কিন্তু তার আগে আমি যেটা করি, আই এম সরি আজকের দিনের জন্য, যে সকল কাজগুলো আমি করেছি সেই সকল কাজের মধ্যে যদি কোনো খুঁত থেকে থাকে, সেই খুঁত জন্য আমি নিজেই দায়ী, তার জন্য আমি সরি চাইছি।
আমি সরি চাইছি সেই সব মানুষদের কাছে যাদেরকে আমি দুঃখ দিয়েছি, যাদের জন্য তারা দুঃখ পেয়েছে। আমি দুঃখিত সেই সব কারণের জন্য, যেখানে প্রকৃতি, মানুষজন, আবহাওয়া এবং অনেক কমিউনিটি একসঙ্গে জুড়ে গেছে, তাদেরকে হয়তো আমি দুঃখ দিয়েছি। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি আমার পরিবারের সঙ্গে আছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি আমার পরিবারের, আমার বাচ্চাদের, আমার ফ্যামিলি মেম্বার্সকে, আমার মা বাবাকে সবাইকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি আমার যে বৃহৎ পরিবার, অর্থাৎ আমার যে বৃহৎ পরিবারের মধ্যে ফ্রেন্ড সার্কেল, যে ফেসবুক যে ফ্রেন্ড সার্কেল, তাকে তুমি ভালো রেখেছো। আমার পরিবারের প্রত্যেকটা ফ্রেন্ডসের, পরিবারের প্রত্যেকটা সদস্যকে তুমি ভালো রেখেছো। আমার থ্রু বা তাদের থ্রু তুমি প্রত্যেককে একে অপরের সঙ্গে জুড়ে দিচ্ছ, এবং প্রত্যেকেই ফ্রেন্ডসের এবং ফলোয়ার্সের মধ্যে প্রত্যেকটা মানুষ খুব ভালো প্রকৃতির মানুষ। এটা আমি জোর গলায় বলছি, কারণ আপনারা যদি ভালো যদি না হতেন, তাহলে হয়তো আপনাদের সঙ্গে আমার কানেকশন হতো না। আপনারা ভালো বলেই আমার ভেতরে আপনাদের থ্রু সেই পজিটিভ এনার্জিটা ট্রান্সফর্ম হচ্ছে। আমার থ্রু আপনাদের কাছে কিছু যাচ্ছে না, আপনাদের থ্রু আমার কাছে যাচ্ছে। এইটা আমার কাছে অনেক বেশি পাওনা। তাই সকলকে আমি ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই ইউনিভার্সকে। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে প্রত্যেকটা মানুষকে তুমি বেটার টু বেটার থট, ফিলিংস, অ্যাকশনস, বিলিভ এর মধ্যে নতুন করে বাঁচার তাগিদ তুলে দিচ্ছ, এবং তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ফর ইউনিভার্স। এবং আমরা অনেক বেশি কৃতজ্ঞ ইউনিভার্সের কাছে। সারাদিনে আমরা যাই করি না কেন, এই ফেসবুক লাইভের মধ্যে থেকে আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করছি, এবং আমার থ্রু আমার ফেসবুক লাইভে যতজন থাকে তারাও তোমার কাছে নিজেকে একটা নতুন প্রসেসে, নতুন রূপে সবকিছু অর্পণ করছে। এই প্রত্যেককে তুমি ভালো রেখো, প্রত্যেকের দোষ গুণকে তুমি ক্ষমা করো। যাওয়ার আগে এটুকুনি বলতে পারি যে কালকের ফেসবুক লাইভ আবার নতুন কিছু নিয়ে আসবো। অবশ্যই বড়দের পার্সোনাল গ্রোথ, এবং হয়তো এমন একটা অনুশীলনী কথা বলবো যেটাকে হচ্ছে টেকসই অনুশীলনী। সেটা হয়তো অনেকেরই জানা নেই। খুব সহজ অনুশীলনী, যেটা করলে আমাদের হয়তো ফাইন্যান্সিয়াল গ্রোথটা আরো বেটার হবে। সেটা নিয়ে কালকে রাত 10টায় আবার ফিরছি। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকছেন, ভালো আছেন এই বলে নমস্কার জানিয়ে আজকের লাইভ আমি শেষ করি।